সাসপেন্ড নয়, নির্বাচনী দায়িত্ব থেকে এক অধিকারিককে সরালো নবান্ন। তদন্তের পর পরবর্তী পদক্ষেপ কী হবে সেটাও জানালো কমিশনকে। তো বোঝা গেল এখানে সাসপেন্ড কিন্তু করছে না। ভোটের তালিকায় যে গরমিল হয়েছে এসআইয়ের ক্ষেত্রে, সেখানে কিন্তু সাসপেন্ড করছে না। তদন্তের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে সেটা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। এবং সে বিষয়ে নির্বাচন কমিশন কি বলেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কি বলেছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। তো নমস্কার, আমি সুব্রত, আপনারা দেখছেন এসএস অনলাইন সলিউশন। তো আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলুন দেখে নেওয়া যাক প্রতিবেদনে কি বলছে। কমিশনকে পাঠানো চিঠির ভিত্তিতে রাজ্য সরকার জানিয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে অভ্যন্তরীণ অনুসন্ধান শুরু হয়ে গিয়েছে। অনুসন্ধান শেষেই কিন্তু রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে সেটা কিন্তু কমিশনকে জানিয়েছে রাজ্য সরকার। তো সেটাই জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। আপনারা শুধু মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো নির্বাচন কমিশন বলেছিল 4 অধিকারিককে নিলম্বিত করে তাদের বিরুদ্ধে এফআইআর রিজু করতে হবে। এছাড়াও এক ডেটা এন্ট্রি অপারেটর এর বিরুদ্ধে এফআইআর রিজু করতে হবেও বলেছিল। তবে এখনই সে পথে হাঁটছে না রাজ্য সরকার। আপাতত ওই 5 জনের মধ্যে 2 জন নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তো বোঝা গেল এখানে সেই পথে কিন্তু রাজ্য সরকার হাঁটতে চাইছে না। সেখানে অর্থাৎ 5 জনের বিরুদ্ধের মধ্যে সেখানে কিন্তু 2 জনকে কিন্তু সরিয়ে রাখতে চেয়েছে রাজ্য সরকার। তাদের মধ্যে রয়েছেন ডেটা এন্ট্রি অপারেটর এবং এক অধিকারিক। বাকিদের বিরুদ্ধে এখনও কোনো রকম পদক্ষেপ করা হচ্ছে না। সোমবার অর্থাৎ গতকাল কমিশনকে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তর কথা জানিয়ে দিল নবান্ন। তো নবান্নকে কিন্তু এইসব বিষয় কিন্তু জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী। 5 জনের মধ্যে 2 জনকে সরিয়ে রাখা হয়েছে, কোনো শাস্তির ব্যবস্থা তাদের বিরুদ্ধে করতে দেওয়া হয়নি। তো এখানে আরও জানাচ্ছে, প্রথমে 5ই আগস্ট রাজ্যকে একটি চিঠি পাঠিয়েছিল কমিশন। পরে 8ই আগস্ট ফের সেই চিঠি পাঠায় তারা। দ্বিতীয় চিঠিতে রাজ্যকে 72 ঘন্টার মধ্যে জবাব দিতে বলেছিল কমিশন। সেই মতেই 72 ঘন্টার মধ্যেই কিন্তু কমিশনকে তাদের নিজেদের অবস্থান জানিয়ে দিল রাজ্য সরকার। তো সোমবার কমিশনকে চিঠি পাঠিয়ে মুখ্য সচিব জানান, আপাতত পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের সহকারী নির্বাচনী নিবন্ধ আধিকারিক সুদীপ্ত দাস এবং দক্ষিণ 24 পরগনার বড়াইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো গুরুতর ব্যবস্থা তাদের বিরুদ্ধে কিছু নেওয়া হয়নি, সাধারণভাবে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। পূর্ব মেদিনীপুর এবং উত্তর 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তরফে এই 2টি মানুষকে। রাজ্য আরও জানিয়েছেন ঘটনার পরিপ্রেক্ষিতে অভ্যন্তরীণ অনুসন্ধান শুরু হয়েছে। অনুসন্ধান শেষে রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে কমিশনকে জানিয়েছেন রাজ্য সরকার ও নবান্নকেও জানিয়ে দিয়েছে। তো এখানে আরও কি বলছে আমরা কিন্তু অবশ্যই জানবো। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো এখানে প্রতিবেদনে বলছে, ভোটের তালিকায় নাম নথিভুক্তর ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের 4 সরকারি অধিকারিককে নিলম্বিত করার কথা বলে সম্প্রতি রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। তো বোঝা গেল এখানে তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা চেয়ে নিয়ে কিন্তু মুখ্য সচিব মনোজ পন্থকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের 4 সরকারি অধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা এবং বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশও দেওয়া হয়েছিল। তাদের 2 জনের মধ্যে নির্বাচনী নিবন্ধ আধিকারিক এবং 2 জন এআইও রয়েছে। এছাড়াও বড়াইপুর পূর্ব ডেটা এন্ট্রি অপারেটরের নামও এফআইআর দায়ের করতে বলা হয়েছিল কমিশনের পক্ষ থেকে। বড়াইপুর পূর্বের ওএআরও এবং এইআরওর হিসেবে কাজ করছিলেন দেবোত্তম দত্ত চৌধুরী এবং তথাগত মণ্ডল। ময়না বিধানসভা কেন্দ্রের জন্য ওই 2 দায়িত্বে ছিলেন বিপ্লব সরকার ও সুদীপ্ত দাস। সূত্রের খবর অনুযায়ী বড়াইপুর পূর্ব এবং ময়না বিধানসভার কেন্দ্রে ভোটার তালিকার কাজ যাদের তত্ত্বাবধানে ছিল সেই 2 জন ওএআরও রাজ্যের ক্যাডারের অফিসার। ওই 2 ওএআরও এবং বড়াইপুর পূর্বের এআইওর বিরুদ্ধে এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করছে না নবান্ন।
তো এখানে বোঝা যাচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর কোনো ব্যবস্থা নেয়নি। কমিশনকে পাঠানো চিঠিতে মুখ্য সচিব লিখেছেন, সরকারি অধিকারিককে কর্মক্ষেত্রে বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়। তাদের ওপর নির্বাচন সংক্রান্ত কাজের দায়িত্ব থাকে, যা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষও তাদেরকে করতে হয়। এই অবস্থায় অনেক ক্ষেত্রেই সরল বিশ্বাসে অধস্তনদের ওপর কিছু দায়িত্ব দেওয়া হয়। তারা ধারাবাহিকভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন এতগুলি বছর। এমন ক্ষেত্রে বিস্তারিত অনুসন্ধান ছাড়াই কোনো রকম সিদ্ধান্ত নিলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হতে পারে, এমনটাই আশা করছে। এমন সিদ্ধান্ত শুধুমাত্র ওই অধিকারিকদের ক্ষেত্রেই নয়, সর্বাধিকভাবে সরকারি অধিকারিকদের হতাশও করতে পারে। তাই প্রাথমিক পদক্ষেপ হিসেবে এক এআরও এবং এক ডেটা এন্ট্রি অপারেটরকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছে বলে কমিশনকে জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কমিশনকে পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে সম্প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ঝাড়গ্রামের এক সভা থেকে কেন্দ্র এবং কমিশনকে একযোগে নিশানা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেই সভায় বলেন, আমি কারোকে কোনো রকম পানিশমেন্ট অর্থাৎ কোনো রকম শাস্তি হতে দেব না। নির্বাচনের অনেক দেরি থাকা সত্ত্বেও কেন কমিশন এতটা সক্রিয় তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। নাম না করেও কমিশনকে বিজেপির ব্যান্ডেড লেবার অর্থাৎ কৃতদাস বলেও আক্রমণ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলেছেন যে ভোট এখনও অনেক দেরি, তা সত্ত্বেও কেন ভোট নিয়ে এরকম তুলকালাম কাণ্ড হতে চলেছে।